নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আপনাদের অনেকের কিন্তু পায়ের কর্ণের সমস্যা আছে। এই কর্ণ জিনিসটি কী এবং কর্ণটি কেন হয়? সাধারণত এই কর্ণ হলো আপনাদের যে পায়ের তলায় অতিরিক্ত ঘর্ষণজনিত কারণ বলুন, বা কোনো ভুল মাপের জুতো পরেছেন, বা কোনো আপনাদের হাড়ের বিকৃতি ঘটেছে, এই জন্য কিন্তু আপনাদের পায়ের নিচে অনেক ডেড সেল একসঙ্গে সঞ্চয় হয়ে যায় এবং সেটি কর্ণের আকারে অনেকগুলো হতে পারে বা আপনাদের সিঙ্গেল কর্ণ হতে পারে। সেই জিনিসটাকেই আমরা বলবো ফুট কর্ণ। এই ফুট কর্ণ কী কী কারণে হতে পারে? সাধারণত আপনাদের যদি সঠিক পরিমাপের জুতো ব্যবহার না করেন সেক্ষেত্রে হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যায় হাড়ের একটা বিকৃতি যে আছে, মানে হচ্ছে আপনাদের ফুটের মধ্যে একটা আর্চ আছে, সেই আর্চটা অনেক সময় ফ্ল্যাট থাকছে। সেই ফ্ল্যাট থাকার কারণে কিন্তু আপনাদের শরীরের পুরো প্রেশারটা ওই অঞ্চলে পড়ছে, সেই জন্য কিন্তু আপনাদের ফুট কর্ণ হতে পারে। এছাড়াও আপনাদের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যও হতে পারে। অনেক সময় পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা করছেন না, সেই জায়গাটা ড্রাই হয়ে যাচ্ছে, নরম থাকছে না, সেই কারণেও হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যায় আপনারা দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে কাজ করছেন বা আপনাদের অনেকটা হেঁটে তারপর আপনাদের কোনো জায়গায় পৌঁছাতে হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু এই ফুট কর্ণের সমস্যা দেখা যেতে পারে। তাহলে উপায় কি, মানে আপনারা কি করতে পারেন এই ফুট কর্ণের সমস্যা থেকে বাঁচার জন্য? প্রথমেই আপনাদের যেটা করতে হবে, সঠিক পরিমাপের নরম জুতো ব্যবহার করতে হবে। যদি আপনাদের দীর্ঘ সময় ধরে হাঁটার কোনো থাকে বা কোনো জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করার থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা একটু বিরতি নেবেন, বিরতি নিয়ে আবার সেই কাজে ফিরবেন। এরপরে যেটা করবেন, আপনাদের অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এবং ফুটটা যেখানটা শক্ত হয়ে যাচ্ছে সেই জায়গাটা নরম করার জন্য আপনাদের হালকা উষ্ণ গরম জলে পাটা কিছুক্ষণ ডুবিয়ে রাখবেন, তাহলেই দেখবেন একটু নরম হয়ে যাবে এবং তারপর সেই জায়গাটা ময়েশ্চারাইজ করে দেবেন। তাহলেও কিন্তু অনেক সময় দেখা যায় এই হার্ডনেস যে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের সমস্যা থেকে কিছুটা উপশম হবে। এছাড়াও যদি এই ফুট কর্ণ থেকে আপনাদের পেন হয়, ব্যথা হয়, ইনফ্লামড হয়ে যায়, রেড হয়ে যায়, পুঁজ বেরোয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।